হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা সৌদি আরবে নতুন এসেছেন বা অনেকে আছেন পরবর্তীতে আসবেন, তারা সকলে অবশ্যই আরবি ভাষাতে কথা বলা শিখে রাখবেন এবং আমাদের আজকের ভিডিওতে কিছু আরবি শব্দার্থ বলা শেখাবো। তাই আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে ভাই আপনার ক্ষতি, আপনি শিখতে পারবেন না, আমার কি। তো অবশ্যই চেষ্টা করবেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার। এই যে ক্লিক করলেন, ক্লিক করলে আমার ইনকাম হবে, আমার আর্নিং হবে, বাট আপনি যদি কিছু না শিখেন আপনার লস। তো আর বেশি কথা বলবো না, চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করি। শুরুতে আবারও বলতেছি, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং চেষ্টা করবেন শব্দগুলো ওয়ার্ডগুলো মুখস্থ করার জন্য। তো ভিউয়ার্স, আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি ভাষা। আমরা যেহেতু ভাষা শিখবো, এই ভাষাকে আমরা আরবিতে বলবো লোগা। আরবি শব্দ লোগা, লোগা মানে হচ্ছে ভাষা। এর পরবর্তী শব্দটি আছে হাত। হাত এটাকে আরবিতে বলা হয় ইয়াদ। আরবি শব্দার্থ ইয়াদ, ইয়াদ মানে হাত। তার পরবর্তী শব্দটি আছে ওইখানে। আমরা বলি না এখানে ওইখানে, তো ওইখানে বা সেখানে বলতে গেলে আমরা আরবিতে বলবো হুনাক। আরবি শব্দ হুনাক, হুনাক মানে ওইখানে। নেক্সট আমাদের এখানে আছে জানা বা বোঝা। জানা বা বোঝা এটাকে আরবিতে বলা হয় মালুম। আরবি শব্দ মালুম, মালুম মানে জানা, আবার মালুম মানে বোঝা। আনা মাফি মালুম, আমি জানি না। আনা মালুম, আমি বুঝি। আনা মালুম, আমি জানি। তো মালুম মানে জানা, আবার মালুম মানে বোঝা। তো এর পরবর্তী শব্দটি এখানে আছে পুলিশ। আমরা বাংলাতে পুলিশ বলি, এটাকে সৌদিতে বলা হয় সুরোতা। আরবি শব্দ সুরোতা, সুরোতা মানে পুলিশ। তার পরবর্তী শব্দটি আছে থানা। থানা যেটা, এটাকে আমরা সৌদিতে বলবো মোড়ল। মোড়ল মানে থানা। আমরা বাংলাদেশে বলি থানা, আর সৌদিতে এসে আমরা বলবো মোড়ল। এর পরবর্তী শব্দটি কি আছে মানুষ। ভিউয়ার্স, আমরা যে মানুষ বলি, এই মানুষকে আরবিতে বলা হয় নফর। আরবি শব্দ নফর, নফর মানে মানুষ। তো প্রত্যেকটা শব্দকে স্ক্রিনশট মেরে রাখবেন। একটা ধাপে 6টা 7টা করে শব্দ আছে, স্ক্রিনশট মারবেন, বারবার দেখে দেখে মুখস্থ করবেন। তো আমরা আবারও পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী শব্দটি আছে খোলা। কোনো একটা জিনিস খোলা বা খোলা আছে, এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো ইফতা। আরবি শব্দ ইফতা মানে হচ্ছে খোলা। খোলার পরবর্তী শব্দটি আছে বন্ধ। বন্ধ বা বন্ধ করা, এটাকে আরবিতে বলা হয় সাক্কার। আরবি শব্দ সাক্কার, সাক্কার মানে বন্ধ বা বন্ধ করা। তারপরের শব্দটি কি আছে নতুন। ধরুন আমি বলেছি আমি সৌদিতে নতুন এসেছি, তো এই জেদিদ মানে হচ্ছে নতুন। আমি বলতেছি আনা দাখেল, আনা জেদিদ নফর দাখেল সৌদি। আনা জেদিদ নফর, আমি নতুন লোক, দাখেল সৌদি, সৌদিতে। তো এই জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন। এরপরের শব্দটি কি আছে কাজ। এই যে আমরা যারা কাজ করি, এই কাজ এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা আরবিতে বলবো শগল। আরবি শব্দ শগল, শগল মানে কাজ। কাজের পরবর্তী শব্দটি আছে বন্ধু। আমরা বাংলাতে বন্ধু বলি, এটাকে আরবিতে বলা হয় সাদিক। আরবি শব্দ সাদিক, সাদিক মানে বন্ধু, বা অনেকে আমরা হাবিবি বলি, হাবিবি মানেও বন্ধু, সাদিক মানেও বন্ধু। এরপরে কি আছে ভাই। এই যে ভাই, ইংরেজিতে আমরা ব্রো বলি বা ব্রাদার বলি, এটাকে আমরা আরবিতে বলবো আখুই। আখুই মানে ভাই। ভাইয়ের পরবর্তী শব্দটি এখানে আছে বস। আমরা বস বলি, স্যার বলি বা ম্যানেজার বলি, এটাকে আমরা আরবিতে বলবো মুদির। মুদির মানে বস বা স্যার। আর মালিককে আমরা বলবো কফিল। কফিল মানে মালিক, মুদির মানে বস। তো আমরা এখন পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি এখানে আছে গাড়ি। গাড়ি এটাকে আরবিতে বলা হয় সাইয়ারা। আরবি শব্দ সাইয়ারা, সাইয়ারা মানে হচ্ছে গাড়ি। নেক্সট এখানে আছে কি ইঞ্জিন। গাড়ির যে ইঞ্জিন আছে, ইঞ্জিন বা মেশিন, এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো মাক্কিনা।
আরবি শব্দ মাক্কিনা, মাক্কিনা মানে মেশিন বা ইঞ্জিল এমনটা বোঝায়। নেক্সট এখানে আছে কিভাবে। ভিউয়ার্স, কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো কাইফা। কাইফা হালুকা, তুমি কেমন আছো। কেইফা লেক, তুমি কেমন আছো। তো কেইফ বা কাইফা মানে কেমন বা কিভাবে। এর পরবর্তী শব্দটি আছে আমি। আমি ভিডিও দেখতেছি, আমি ভিডিও মেক করতেছি। আমি এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আনা। আনা মানে হচ্ছে আমি। এরপরের শব্দটি আছে কোথায়। কোথায় এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো হোয়েন। আরবি শব্দ হোয়েন, হোয়েন মানে হচ্ছে কোথায়। কি মানে কোথায়, হোয়েন মানে কোথায়। হোয়েন আমরা কোথায় বলবো, সৌদিতে বলবো। কোথায় এরপরের শব্দটি আছে ভালো। কোন একটা জিনিস ভালো, এই ভালো বলতে গেলে আমরা আরবিতে বলবো কয়েজ। আরবি শব্দ কয়েজ, কয়েজ মানে ভালো। কেইফা আলেক, তুমি কেমন আছো। আনা কয়েজ, আমি ভালো আছি। তো এই কয়েজ মানে ভালো। আবার যদি বলি যে খুব ভালো, খুব ভালো বা অনেক ভালো, সেটা বলতে গেলে আমরা আরবিতে বলবো মিয়া মিয়া। মিয়া মিয়া মানে খুব ভালো বা অনেক ভালো। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের সকলকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আপনি চাইলে আমাদের চ্যানেল থেকে আরবি ভাষাতে কথা বলা শিখতে পারবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং। ইউটিউবে এসে সার্চ দিবেন। অনেকে আমাদের ভিডিওগুলো চুরি করে বিভিন্ন সাইডে সারে, বা আমার স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং নামে একটা ফেসবুক পেজও আছে, এখানে আমি নিজে আপলোড করি। স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আমরা এই ভিডিওগুলো আপলোড করি। তো ভিউয়ার্স, যাই হোক, আমরা পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী শব্দটি আছে সাবুন। সাবুন মানে হচ্ছে সাবান। সাবানকে আরবিতে বলা হয় সাবুন। সাবুন এটার পরবর্তী শব্দটি আছে পানি। আমরা পানি বলি, এটাকে আরবিতে বলা হয় ময়া। ময়া বা মাই। ময়া বা মাই মানে হচ্ছে পানি বা জল। আমরা বাংলাতে যেটাকে বলি ভাত, ভাত এটাকে আরবিতে বলা হয় রুজ। আমরা ভাত বলি বাংলাদেশে, এটাকে আমরা সৌদিতে কি বলবো, রুজ বলবো। রুজ, রুজ মানে ভাত। ভাতের পরে আছে মাছ। এই যে আমরা বাঙালিরা কিন্তু সুস্বাদু মাছ খাই, এই মাছ এটা বলতে গেলে আমরা বলবো সামাক। আরবি শব্দ সামাক, সামাক মানে মাছ। মাছের পরবর্তী শব্দটি আছে খাওয়া। এই যে গুলাকে যে খাই, এই খাওয়া এটাকে আরবিতে বলা হয় আক্কেল। আরবি শব্দ আক্কেল, আক্কেল মানে খাওয়া। তারপরে কি আছে গরম। ভিউয়ার্স, এই যে গরম পড়ে সৌদিতে, বোঝেনি তো যারা মরুভূমিতে কাজ করেন ভাই, এই যে অনেক গরম, এই গরম এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে হার। আরবি শব্দ হার, হার মানে গরম। গরমের পরবর্তী শব্দটি আছে ঠান্ডা। ঠান্ডা এটাকে আরবিতে বলা হয় বারিদ। আরবি শব্দ বারিদ, বারিদ মানে ঠান্ডা, হার মানে গরম। এই প্রত্যেকটা শব্দকে মুখস্থ করবেন। আমরা আবারও পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে আজকে। আজকে আমি কাজে যাব না। আলিয়ম মানে মাফিরো শগল। তাই আলিয়ম মানে হচ্ছে আজকে। আজ বা আজকে বলতে গেলে আমরা আরবিতে বলবো আলিয়ম। পরবর্তী শব্দটি আছে আগামীকাল। আগামীকাল বা আগামীকালকে এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো বুকরা। আরবি শব্দ বুকরা, বুকরা মানে আগামীকাল বা আগামীকালকে এমনটা বোঝায়। এরপর আছে গতকাল। গতকাল বলতে গত দিন, যে দিনটা গতকালকে চলে গেল। আমরা ইংরেজিতে যেটাকে বলি স্টারডে, এটাকে আমরা আরবিতে বলবো আমস। আমস, আমস মানে গতকাল। গাবল আমস মানে গতকালকের আগের দিন। তারপরে কি আছে সময়। এই যে সময় বা টাইম বলি, এটাকে আমরা আরবিতে বলবো ওয়াক্ত। আরবি শব্দ ওয়াক্ত। ওয়াক্ত মানে সময় বা টাইম। সময় যেটা, টাইমও সেটা, ওয়াক্তও সেটা। সময়ের পরবর্তী শব্দটি আছে বিকাল। আমরা বিকাল বলি যেটাকে, আর এটাকে আমরা সৌদিতে বলবো আসর। আরবি শব্দ আসর, আসর মানে বিকাল। কি মানে বিকাল, আসর মানে বিকাল। বিকালের পরবর্তী শব্দটি আছে সকাল। সকাল যেমন আমরা কাউকে বলি শুভ সকাল, সুবাহ আল খায়ের। সুবাহ, সুবাহ মানে হচ্ছে সকাল।
ইংরেজিতে আমরা বলি মর্নিং। তো সুবা এর পরবর্তী শব্দটি কি আছে? রাত। সকাল বিকাল আর একটা আছে রাত। এই রাত ইংরেজিতে যেটাকে আমরা বলি নাইট, NIGHT, নাইট। এই নাইট এটাকে আমরা আরবিতে বলবো বিল্লেল। আরবি শব্দ বিল্লেল, বিল্লেল মানে হচ্ছে রাত। ভিউয়ার্স, আমি তন্ময় তপু প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ করি। আপনারা যারা সৌদিতে নতুন এসেছেন, যারা আরবিতে কথা বলা শিখতে চান, যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে, তাদের সকলকে একটি কথাই বলবো, আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনার যে বন্ধুবান্ধব পরবর্তীতে সৌদিতে আসবে তাদের কাছে দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর বলবেন ভাই তোর যদি ভালো লাগে তুই এই চ্যানেল থেকে আরবিতে কথা বলা শিখতে পারবি। এতটুকুই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।